বাতি দুলিয়ে দেবীকান্তকে মারবার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু এই বাতি দোলানোর জন্যই দেবীকান্ত বেঁচে যাবে। পালকির ভেতর মেয়েটিকে আমার স্ত্রী। তাই নাকি? তাহলে হাত মুখ বেঁধে নিয়ে যাচ্ছ কেন? আমার পারিবারিক ব্যাপার, বাইরের লোকের সঙ্গে আমি পরামর্শ করি না। তোমার মুখখানা যে একটু ভালো করে দেখতে চাই। ছিপে করে নদী পার হয়ে মাত্র দুজন পাইক সঙ্গে নিয়ে একেবারে সন্ধ্যেবেলায় একা আমার কাছে এসেছো, মনে হচ্ছে কোনো মতলব আছে? আমি তো সব কথাই আপনাকে খুলে বলেছি, আপনার এখনো বিশ্বাস হচ্ছে না? একেবারে যে বিশ্বাস হচ্ছে না সে কথা বলে কি করে? কিছু কিছু কথা তো কানেও আসছে। আমাদের হাতে কিন্তু আর একটুও সময় নেই। না 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 না, এতে আমার কিছু করবার নেই। আমার করবার কিছু আগ্রহ নেই, ফুরসতও নেই। শাহেনশাহ বাদশাহ এলাকায় এত বড় একটা অন্যায় হতে চলেছে, আর আপনি সেটা চুপ করে সহ্য করবেন? এমনও তো হতে পারে বাসুদেব যা কিছু করছে সেটা আমারই নির্দেশে। আপনার নির্দেশে? বাসুদেব আমারই লোক। আপনার নির্দেশে বাসুদেব আমাকে বিয়ে করতে চেয়েছিল? আচ্ছা আচ্ছা। বাসুদেব উত্তরাকে একলা ঘরে পেয়ে বেইজ্জত করবার চেষ্টা করেছিল, তাও কি আপনার নির্দেশে? বাসুদেব যে ললিতার সঙ্গে প্রণয়ের অভিনয় করলো দেবীকান্তকে গড়ের ভেতরে ভুলিয়ে নিয়ে এসে হত্যা করার জন্য, তাও কি আপনার নির্দেশে? দেবীকান্ত আমাদের শত্রুপক্ষের লোক, তাকে আমরা ধরবার চেষ্টা করছি। কিন্তু এভাবে? না না চিচি, এতটা নিচুতা আপনার পক্ষে সম্ভব নয়। আমি শাহেনশাহ বাদশাহ আর ওয়াজির, আমার পক্ষে কিছুই অসম্ভব নয়। আপনি বীর পুরুষ, আপনি যোদ্ধা। দুশ্মনের মোকাবিলা করবেন তলবার হাতে সামনে থেকে, লুকিয়ে পেছন থেকে ছোড়া মারবেন না। আমার উপরে তোমার এত বিশ্বাস? আমি আপনাকে শ্রদ্ধা করি। শ্রদ্ধা? গড়নাসিমপুরে আমাকে এখনই ফৌজ পাঠাতে হবে বাসুদেবের হাত থেকে দেবীকান্ত আর উত্তরাকে বাঁচাবার জন্য, তাই না? কিন্তু ওকে বাঁচিয়ে আমার লাভ কি? বহুকাল আগে দেবীকান্তর উপর বিরাট একটা অন্যায় করা হয়েছে। সুতরাং এমনও তো হতে পারে আপনি তার প্রতিকার করলে সে হয়তো আপনার পক্ষে যোগ দেবে। বেওকুফ বেওকুফ, রাজনীতি তুমি কি বোঝো? বাংলাদেশ জয় করতে এসেছিলাম, দেশ দখল করে ফিরে যাচ্ছি। এর মধ্যে দেবীকান্ত উত্তরা বাসুদেব বাঁচলো কি মরলো তাতে আমার কি এসে যায় বলো? সব কথাই আমি আপনাকে বলেছি, শুধু একটা কথা এখনো বলা হয়নি। দেবীকান্ত একদিন আমার মান ইজ্জত বাঁচিয়েছিল। ও আমার ভাই। ভাই? আচ্ছা তুমি এখন যেতে পারো। গড়নাসিমপুর অনেক দূরের পথ। দাঁড়াও, রাজা বাবুকে সত্যিই বাঁচাতে চাও? অবাক হচ্ছ না? বাতি দুলিয়ে দেবীকান্তকে মারবার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু এই বাতি দোলানোর জন্যই দেবীকান্ত বেঁচে যাবে। ওদিকে কে প্রদীপ করাচ্ছে? তাই তো ললিতা বলেছিল পূব দিকের প্রথম দুটো ছেড়ে তার পরেরটা। ব্যাপার কি দেবীকান্ত? আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা আমারও ভালো লাগছে না। আমি তাহলে রওনা হই। হ্যাঁ, এরা
যাচ্ছিল জঙ্গলের দিক দিয়ে। আমাদের সন্দেহ হওয়াতে আমরা আটকে দেখলাম পালকির ভেতরে একটি মেয়ে আছে, ওর হাত মুখ সব বাঁধা। সঙ্গে লোকজন কোথায়? বেঁধে রেখেছি একটা গাছের গুড়ির সঙ্গে। আমাকে ছেড়ে না দিলে কিন্তু বিপদে পড়বে। কে তুমি? আমি অম্বিকাপুরের থানাদার চন্দ্রভান সিং। বটে, পালকির ভেতর মেয়েটি কে? আমার স্ত্রী। তাই নাকি? তাহলে হাত মুখ বেঁধে নিয়ে যাচ্ছ কেন? আমার পারিবারিক ব্যাপার, বাইরের লোকের সঙ্গে আমি পরামর্শ করি না। তাই নাকি? মনোয়ারে, মেয়েটার বাঁধন খুলে দে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।